শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সকালবেলার সময়, এখন 7টা। সকালে টিফিন করে দিয়ে সবাই কাজে চলে গেছে। এখন আমার ননদের সাথে এসেছি বাগানে, ও কটা সবজি নেবে, সকালবেলা বাড়ি চলে যাবে। তো এই যে কোথায় গেল, স্কুটি নিয়ে এসেছি। তো চলো দেখি ও কী কী সবজি নেয়। কাল তো এসেছিলাম রাত্রেবেলা বাগানে, আবার এখন এলাম। তো আমাদের বাগানে তো অনেক রকম সবজি হয়ে থাকে, বেগুন, ঝিঙে, কড়াই, তারপর ঢেঁড়স। দেখতে পেয়েছিস? করতে বললো, এই তো এই তো এই দেখো কত বড় একটা ঝিঙে, হেসে নিয়ে আয়। এই একটা বিশাল বড় ঝিঙে, দেখতে এরকম ছোট লাগছে কিন্তু বড়। আর এই ছোট ছোট হয়ে রয়েছে সব। এইবার থেকে আলোর এটা আসছে। পেয়েছিস? এসো নিয়ে আয়। তুই ওটাতেই কাট না। আর কি নিবি? বেগুন, ঢেঁড়স নিবি? চ বেগুন দেখি কোথায় আর আছে কি দেখ। যা বাগানে পিঁমড়ে, এনে পায়ে ছেঁকে ধরেছে পিঁমড়ে। জামা চাগিয়ে নে, পিঁমড়ে ভর্তি। আবার জল থেকে পড়ছে কানে। এখন আমার ছেলে ঘুমাচ্ছে, ওর মেয়েও ঘুমাচ্ছে। তো এই সুযোগে ভাবলাম চ বাগান থেকে ঘুরে আসি, নয়তো ওরাও শুনলে বলবে আমরাও যাব। এইদিকে চলে এই বেগুন ক্ষেত থেকে নিয়ে নে। তো এই যে দেখো আমাদের পিছনে একটা টং করেছে বাবা। তো বৃষ্টি আসলে ভিজতে হয়, তার জন্য একটা টং মতন করা থাকলে সুবিধা। বললাম পিঁমড়ে, তুই আবার এক জায়গায় দাঁড়িয়েই আছিস। এই সামনে থেকে এই ছোট ছোট বেগুন দুটো তুলে দেখো কত ঝিঙে ঝুলছে, সব ছোট ছোট। এগুলো এখন খাওয়ার মতন হয়নি। চারিদিকে বেগুনটা নে, হোঁচট খাচ্ছে বাবারে। ও ঢেঁড়স ক্ষেতের ভেতরে ঢুকলেই তো এক্ষুনি এনে নে। কাল তো কেটেনি, কাল তো নিয়ে গেল। দেখো করলা গাছ, করলা কই রে? বললো করলা অনেক হয়ে রয়েছে, আজকে তুলবে। তার মানে অন্য কোথাও আরো আছে। দেখো এটা আমাদের বাতাবি লেবু গাছ, আর লেবু হয়েছে সেই উপরে। এই এই দুটো, ওই একটা, অনেকগুলো হয়েছে। তো আমাদের দেখো এই বাগানটা বিশাল বড় বাগান, চারিদিকে নানান রকম সবজির গাছ ভর্তি। অনেক বড় বাগানে মাথা থেকে মাথা দেখতে পাবে না, এত গাছপালা, বড় বড় পেয়ারা গাছ। আর এই দেখো সেই পুকুরটা ছেঁচা হয়েছিল, সেই কত মাছ ধরলাম। এখন পুকুরে জল পুরো থই থই করছে, আর পানা। হয়ে গেছে, চল। ওই কটা সবজি কত একদিনেও হবে না। তোদের 3জন লোক। হ্যাঁ, তারপর ধার দিয়ে করমচা গাছ ভর্তি, করমচাগুলো এখন তোলা হচ্ছে।
আমার ননদ আবার গেল দেখো খেজুরের সন্ধানে। এই গাছটায় প্রচুর খেজুর হয়েছে আর সবে বিকেলবেলা করে সব ছেঁকে ধরে গাছে, কিন্তু এখন তো পাকা নেই, যা পেকেছিল সব তুলে নিয়েছে। এইসব পড়ে আছে। হ্যাঁ ঠিক আছে, পাকা পাকা খেজুর পড়ে এখানে ভর্তি। ওই তো পাগলে পড়ে আছে, গাছে অনেক পাকা আছে, সব পড়ে যাচ্ছে। এখান থেকে ভালো ভালো করে গোড়া তুলে নিলে হয় এইগুলো, এই ধারেরগুলো একবারও খাইনি বছরের ফল। আমিও না খাইনি, বেশি খেলে আমার পেট ব্যথা করছে, 2-4টে খেয়ে চলে যায়। এটা নেই, এটা এই দুটো, এগুলো ভালো ভালো জায়গা, ভালো সব খায় ঘুরিয়ে। আর ওইটা হচ্ছে গার্ডেন, ওই গার্ডেনে অনেকবার গেছি। গার্ডেনটা এত বড়, সব ফুল গাছ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। চ আমরা বাগানে গেছিলাম। মাঠ ঘাট নাকি? কেন ভাই ওঠেনি? ডাকো। চলো বাড়ি চলে এসেছি, এবারে কাজকর্মগুলো করি। আর সারাদিন কি করি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। রেশন কাল গেলে হবে না? কালকে যাবি কোন? আজকে বিকেলে যাবি, থাক। এই মাঠটা একটু ঘাস কাটবো বলে তো দেখতে সুন্দর লাগছে, কিন্তু কাছে থেকে দেখলে পুরো ঘাস পোকা ধরা, একদম ভালো নয়। তো এই বাগানটায় দেখো কি অবস্থা, দেখলে ভয় লাগে। তো 2-3টে বাগান পেরিয়ে যেতে হবে। তো আমি এখন যাচ্ছি আমাদের ছোট বাগানে ঘাস কাটতে। এই যে দেখো গামলা নিয়েছি, এর মধ্যে কি আছে, কাস্তে আছে। তো গিয়েছিলাম প্রথমে বড় বাগানে, তো সেখান থেকে তো দেখলে ওখানে গাছপালায় ভর্তি। এখন আর একটা বাগান আছে, তো অনেক দূর বাড়ি থেকে, ওই হেঁটে 5 মিনিট। তো খরগোশগুলো সেরকম খাওয়াই হচ্ছে না, তো তার জন্য আমি ঘাস কাটতে যাচ্ছি। আর দেখো তোমাদেরকে পাশে দেখাচ্ছি কতটা জঙ্গল সামনে দিকে, আর আমি যাচ্ছি। তো আমার ভীষণ ভয় লাগে এরকম জায়গায়। তো দিদাকে জিজ্ঞাসা করে আসলাম যে কিছু নেই তো, দেখো জঙ্গলটা শুধু দেখো। দিদা বললো না না, জীবনে কিছু চোখে দেখি নাই। তো এই আমাদের আর একটা বাগান, ছোট্ট বাগানেই যে ঘাসগুলো হয়ে আছে, তো এই ঘাসগুলো এখন আমি কাটবো। এখানের ঘাসগুলো বেশ সুন্দর। তো এই দেখো বিশাল জঙ্গল, জঙ্গল বলতে ঘাস ভর্তি, তো বেশি ভিতরে যাওয়ার দরকার নেই, এই সামনে থেকেই কেটে নিয়ে চলে যাই। চলো, আর ওইখানে আছে একটা পুকুর, এই পুকুরেও অনেক মাছ ধরেছি, জাল ফেলে ছিপ ফেলে। চলো এখন কটা শাক তুলে নিয়ে যাই। শাক নয়, ঘাস খেলে বলবো শাক, আর এখন খরগোশ খাবে তার জন্য ঘাস। এই যে দেখো আমার পিছনে এই বাগানটা, এই বাগানে বেশি বড় বড় পেয়ারা গাছ নেই, আর বাগানটা বেশ ফাঁকা মতো। তো আগে যে বাগানটা দেখিয়েছিলাম ওটা বড় বাগান, ওটা এই বাগানটার থেকে বড়, তাই জন্য বড় বাগান। আর এটা একটু ছোট বাগান বলে এটা ছোট বাগান নাম দেওয়া হয়েছে, তো আমরা এই বলেই বুঝি। তো চলো ঘাসটা কেটে নিই। বেশ বড় গামলা এনেছি, তো গামলাটা পুরো ভর্তি করলাম না,
নয়তো শুকিয়ে যাবে। তো তাড়াহুড়ো করছি তো তার জন্য একটু হাঁপিয়ে গেছি। তো চলো এবার বাড়ি যাব, হয়ে গেছে। আর ওইখানটায় দেখো একটা খেজুর গাছ, পুরো খেজুর পেকে লাল হয়ে আছে। ওই যে দেখো, পুরো আমি ঘেমে গেছি। বাগানে প্রচণ্ড গরম, তো ভিতর দিকে তো প্রচণ্ড গরম। তো চলো এবারে বাড়ি যাই, বাড়ি গিয়ে ছেলেকে ব্রাশ করাই। আমার ননদরা চলে যাবে, কি করবে বলছে জানি না। তো চলো যাই বাড়ি। আর অনেকটা জঙ্গল, আর ক্যামেরা অন করব না, একেবারে বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে। এখানে খরগোশকে খেতে দিলাম, খাচ্ছে। আর এই খালি ঝুলোঝুলি করছে বাইরে বাড়ানোর জন্যে, খুলতেও পারি না। কি হয়েছে? কি কি হুম কি হয়েছে? এখানে কলা দিয়েছি, খাও। হ্যাঁ, এই বার হয়ে যাচ্ছে, কেন বার হয়ে যাচ্ছে? কাকিদের বাড়ি চলে যাবে, তাড়াতাড়ি নাও। তুমি তাড়াতাড়ি দান মাজো, খেতে হবে, বেলা হয়েছে। খাও ঘাস, খাও, ঘাস এনে দিয়েছি, ঘাস খাও। দীপ্তি, টাটা। ঈশানের মন খারাপ, খেলা করতো, আজকে ফের আইলে খেলা করবা। আবার আসে এই জামাই ষষ্ঠী। হ্যাঁ, জামাই পুজো যা এরা না ষষ্ঠী, নাম ছিল না ষষ্ঠী। হ্যাঁ, টাটা। আর ওর ভাবদের বউরা বলবে জামাই পুজো। আরে আবার জামাই পুজো। দেখো কালকে আমার ননদ এই ড্রাম ভর্তি করে কি দিয়ে গেছে। তো এটা হচ্ছে ডিশ ওয়াশ লেমন জেল। তো এটা থালা বাসন মাজা, এখানে আছে 5 লিটার। তো এটা কতদিন লাগবে শেষ হতে জানি না, থালা বাসন মাজতে। বলছে না তুমি থালা বাসন মাজেন কি 1 বছর ধরে মাজবো নাকি? তো অনেকটাই আছে, বললো আর একটা অর্ডার দেওয়া আছে, আসলে দিয়ে যাব। তো যখনই কেনে 2টো করে কেনে, একটা দিয়ে গেছে, আবার একটা আসলে আবার একটা দিয়ে যাবে। দেখি কতদিনে এটা শেষ হয়। দেখো আমাদের গাছে একটা শশা হয়েছে, আর আমার বাবা তুলতে ছুটেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছিঁড়ে যাবে, গাছ ছিঁড়ে যাবে। ওই দেখাও, দেখি কিরকম, দেখাও। চলো, আর নেই। তুমি জানতে ওখানে হয়েছিল, এসেই ছুটেই তুলে নিলে। চলো, আর নেই, আবার বড় হোক। ও তুমি তো জানবে, তুমি তো জাসুস, দুনিয়ার কথা জানে। চলো 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 চলো, ধুয়ে কেটে দিই, চলো। হ্যাঁ হ্যাঁ, তুমি খালি উল্টো পাল্টা কথা। একদম গাছের কচি শশাগুলো খোলা ছাড়ালাম না, ভালো করে ধুয়ে এখানে পিস করে দিচ্ছি, আমার ছেলে খাবে। আর এখানে দেখো কুল পাতা পড়ে ভর্তি, এই দেখো, এই যে আমাদের বাইরে কুল গাছটা আছে। তো এই কুল গাছের পাতা সব সময় এসে এইখানে পড়ে থাকে। দেখো বাড়ির কিছু কাজকর্ম করে এই 4টে শাড়ি, এই 4টে শাড়ির ফলস লাগালাম। তো হয়ে গেছে, এখন এইগুলো ভালো করে ভাঁজ করব, করে রেখে দেব। তো এই 4টে শাড়ি একটা দিদির, দেখি 10 তারিখে স্কুলে গেলে ওই দিদিটা আসলে দিয়ে দেব। এরকম শাড়ি এমন কোনো মানুষ নেই যে তার কাছে নেই, সবার কাছে অনেক 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 রকমের আছে, অনেক কালারের আছে, কিন্তু আমার একটাও নেই, কারণ আমি তো শাড়ি পরি না।
আমি শাড়ি পরি না, আমার আলমারি খুললে শাড়ি প্রচুর আছে কিন্তু পরি বলে মনে হয় না। আমি পুরো অন্য ধাতুতে গড়া, আমার কোনো শখ আহ্লাদ কিচ্ছু নেই, না আছে কোনো সাজগোজ, না আছে কোথাও ঘুরতে যাওয়ার শখ, কিচ্ছু নেই। চলো কলে যাব। দেখো আমার পিছনে এই যে মানি প্ল্যান্ট গাছটা এই বসিয়েছি, তখন পাতাগুলো কেমন ঝুলে ঝুলে ছিল অন্যরকম, এখন পাতার মুখগুলো সব সোজা সোজা হয়ে গেছে। চলো ব্যাক ক্যামেরায় দেখাই। পাতাগুলো সব উপর দিকে উঠে গেছে, কি সুন্দর, এটা মানে হয়ে গেছে, শেডিং হয়ে গেছে এই জায়গাটায়। আর এখানে কচি কচি পাতা এইগুলো ছিল, এই কচি কচি পাতাগুলো একটু বড় হচ্ছে। তো এই মানি প্ল্যান্ট গাছটাও ঘরে লাগিয়েছি বলে বলছে কি ঘর থেকে বের করে দিতে, বলছে এখানে রাখা যাবে না ও গাছ। আমার শখের এই ছোট ছোট শখগুলো আছে, তাও বলছে হবে না। আমার শখের কোনো দাম নেই, ওই জন্য আস্তে আস্তে আমার শখগুলোও সব মাটির তলায় মিশে যাচ্ছে। দেখি আবার কবে বলে, তো আমি তো শুনিনি, তো আবার বললে দেখা যাক কি হয়। এটা কিন্তু বেশ আমার অনেক শখ করে লাগিয়েছি, ঘরে ঢুকতে আসতে দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে গাছটা দেখতে আমার, কিন্তু কি করব, কপালে আমার কিছুই হয় না। এই 4টে শাড়ি গুছিয়ে নিলাম, আর এখনও 3টে শাড়ি ফলস লাগানোর জন্য একজন দিয়ে গেছে, ফলস পার কেনা হয়নি, তো কিনতে হবে। তো দেখো এই একটা শাড়ি, এই একটা শাড়ি, সব কালারগুলো কেমন লাগছে, আর এই হলুদ শাড়ি। 3টে শাড়ির ফলস লাগাতে হবে, আর ওই 4টে তো বললাম হয়ে গেছে, তো এইগুলো পার কিনতে হবে। তো এই শাড়িগুলো বেশ সুন্দর, এখন যেগুলো উঠেছে আর কি। এগুলো সব জড়ির জড়ি, চিকচিক করছে জড়ির মতো। আর এই একটা, এর কালারটা বেশ সুন্দর, পেঁয়াজের মতো কালার। আর এটা একটা একদম হলুদ, কাঁচা হলুদ। এখন বিকালবেলার সময়, এখন 6টা, এই কতগুলো জামা কাপড় এখন আমি কেচে মেলে দিলাম, এগুলো সব একদম ভিজা, দেখি কখন শুকাবে, না হাওয়ায় একটু যদি শুকায় ভিতরে মেলে দেব। আর কাকাদের ওই পায়রাগুলো দেখো, ওই তারে সব কটা কেমন লাইন দিয়ে বসে আছে, কি সুন্দর লাগছে দেখতে। আর আমার বাবা এখানে খেলা করছে। কি খেলা করছো বাবা? খেলা করো। আর ওই গাছে মনে হয় পাখি বাসা করেছে, খালি ডাকছে সেই ওইখানটায়। ওই দেখো একটা কোকিল পাখি বসে আছে, ওই যে কোকিল পাখির বাচ্চা মনে হয় ওটা। তো আমার বাবা ওখানে খেলুক, আমি এখানে একটু বসে আছি। আর ঠান্ডা জল নিয়ে এসেছি, প্রচণ্ড গরম হচ্ছে, ছাদে বেশ হাওয়া আছে। আর এখন বাড়িতে কেউ নেই, সবাই কাজে গেছে, বাগানে গেছে। হ্যাঁ খাও। বাগানে গেছে, করম চা তোলা হচ্ছে। আমি সমস্ত কাজকর্ম করে ছাদে এলাম, আর দেখি কালকে ছাদটাকে পরিষ্কার করব। ছাদটাকে পরিষ্কার করবে, এই লাঠি টাঠি চারিদিকে পড়ে আছে নোংরা, ওই যে ঘর ভাঙা হয়েছিল সেগুলো এখনো পরিষ্কার করা হয়নি, তো কাল সকালবেলা করব। আমার বাবা কোথায় বসে খেলা করছে, একা একাই খেলা করে, আমার বাবার সাথে সেরকম খেলা করার কেউ নেই, তাই তো বাবা? আমার সোনা বাবা বসে আছে, দেখো কি আম করে। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করো, এখন তো ভিডিওতে ভিউজই নেই।